সংসারে শান্তি নিয়ে আসে এমন একটি গাছ। এটা কোন গাছ? চলুন আমরা সেটা জেনে নিই। আর এটা অবশ্যই আমাদের সবার জেনে রাখা খুবই দরকার। আজ আমরা জানব সেই আশ্চর্য গাছটির কথা, যা বাড়িতে রোপণ করলে শোক ও অমঙ্গল দূর হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি অশোক গাছের কথা। শুধু ধর্মীয় নয়, বিজ্ঞান ও বাস্তুতত্ত্বেও এই গাছের গুরুত্ব অপরিসীম। আসুন জেনে নিই এই গাছ আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। অশোক শব্দটির অর্থ হল যেখানে শোক নেই। প্রাচীনকাল থেকেই এই গাছকে শুভ ও পবিত্র প্রতীক হিসেবে দেখা হয়। রামায়ণ অনুযায়ী মা সীতা যখন রাবণের লঙ্কায় বন্দী ছিলেন, তিনি ছিলেন অশোক বনে। সেই অশোক বৃক্ষের নিচে বসেই তিনি রামের চিন্তায় ভগবানের ধ্যানে লীন থাকতেন। বিশ্বাস করা হয় এই গাছ শোক থেকে মুক্তি দেয়, মন শান্ত রাখে ও নেতিবাচক শক্তিকে দূরে রাখে। হিন্দু ধর্মে একে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ মনে করা হয়। অনেকেই অশোক গাছের পাতা দিয়ে পুজোর সময় ঘর সাজান, যেন শুভ শক্তি প্রবেশ করে। বাস্তুশাস্ত্র মতে অশোক গাছ ঘরের ওপর বা পূর্ব দিকে লাগালে তা গৃহে শান্তি, সৌভাগ্য ও সম্পদ বয়ে আনে। বিশ্বাস করা হয় এই গাছ নেতিবাচক শক্তিকে রুখে দিয়ে গৃহস্থের জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত করে। এটি পরিবারে কলহ হ্রাস করে এবং মানসিক প্রশান্তি বাড়ায়। অশোক গাছ শুধু আধ্যাত্মিক নয়, চিকিৎসাবিদ্যায়ও এর ব্যবহার বহু প্রাচীন। আয়ুর্বেদ মতে অশোক গাছের ছাল, ফুল ও পাতা ব্যবহার করে নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা উপশম করা হয়। এই গাছ বাতাস বিশুদ্ধ করে পরিবেশ ঠান্ডা রাখে এবং টক্সিন দূর করে, যার ফলে ঘরে বসবাসকারী মানুষজন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে। অশোক গাছ সাধারণত উঁচু জায়গা ও সরাসরি সূর্যালোক পছন্দ করে। আপনি বাড়ির সামনে, ছাদে বা বাগানে এই গাছ লাগাতে পারেন। অশোক গাছ লাগানোর পর তাদের জীবনে দুঃখ ও সংকট ধীরে ধীরে দূর হতে শুরু করে। গ্রামের প্রবীণেরা বলেন, যার ঘরে অশোক গাছ থাকে তার ঘরে কখনো অশান্তি বেশি দিন থাকে না। এই গাছকে ঘরের গৃহদেবতা মনে করে অনেকে সকালবেলা ধূপ দীপ দিয়ে পূজা করেন। প্রকৃতি আমাদের আশীর্বাদ দিয়েছে নানা রকম গাছের মাধ্যমে। অশোক গাছ তার মধ্যে এক অলৌকিক উপহার। শুধু পরিবেশ নয়, আমাদের মন ও ঘরের শক্তিও এই গাছ রক্ষা করে। আসুন আজই একটি অশোক গাছ রোপণ করি। নিজের জীবনে শান্তি ও সৌভাগ্য আনার জন্য আমরা এই গাছ চলুন রোপণ করি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।